সিলেট 4 আসনে দানের শীষের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলালুদ্দিন আহমেদের আজকে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের দরবস্ত এলাকায় তিনি লিফলেট বিতরণ করছেন এবং ওনার প্রতিদিনের এই সিলেট 4 আসনে যাকে নিয়ে ইতিমধ্যে সিলেট 4 আসনে যিনি চমক দেখানোর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন হেলালুদ্দিন আহমেদ সিলেট জেলা বিএনপির উপদেষ্টা তিনি আজকে সিলেটের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষের কাছে 31 দফা লিফলেট বিতরণ করে যাচ্ছেন। সিলেট জেলা বিএনপির দীর্ঘদিন থেকে উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন এবং তারই সাথে সিলেট 4 আসনের দানের শীষের মনোনয়ন প্রত্যাশী এই তরুণ উদয়মান বিএনপির উপদেষ্টা তিনি সিলেট 4 আসন কোম্পানিগঞ্জ জনতা গোয়েলঘাটের দানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং সেই সাথে রহমানের যে 31 দফা সেই 31 দফা বাস্তবায়নের জন্য তিনি প্রতিদিন কিন্তু একের পর এক যাচ্ছেন এবং দফা লিফলেট সেই 31 দফা লিফলেট কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। ভাই এটা আমি দরকার মাইক্রোফোনটা তো দেখে পাই দেখতে পাচ্ছেন সিলেটের দরবস্ত বাজারে এই লিফলেট বিতরণ করছেন সিলেট 4 আসনের দানের শীষের মনোনয়ন প্রত্যাশী হেলালুদ্দিন আহমেদ। তিনি সিলেট জেলা বিএনপির একজন তরুণ প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হিসেবে তিনি আছেন। সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এবং সিলেট 4 আসনে যিনি দানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব হেলালুদ্দিন আহমেদ, তার পক্ষ থেকে আজকে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের 4 আসনের প্রত্যন্ত অঞ্চলগুলোতে তিনি যাচ্ছেন এবং সেখানে তৃণমূল পর্যায়ে তারেক রহমানের যে 31 দফা সেই 31 দফার সালাম তিনি পৌঁছে দিচ্ছেন এবং একই সাথে 31 দফার লিফলেট কিন্তু তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এবং 31 দফা যদি এই দেশে বাস্তবায়ন হয় তাহলে এই দেশের মানুষের কল্যাণকর একটি রাষ্ট্র এবং এই দেশের মানুষের অধিকার আদায়ে এই 31 দফা ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন এবং সেই চিন্তাধারা থেকেই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেটের দরবস্ত বাজারে, বৃহৎ একটি বাজার, দরবস্ত বাজারে তিনি
31 দফার লিফলেট বিতরণ করছেন এবং এই 31 দফা লিফলেট বিতরণের পাশাপাশি তিনি সিলেট 4 আসনের যে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং তিনি দল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থেকে তিনি 4 আসনের জন্য ধানের শীষ প্রতীকটি তিনি পেতে চান এবং সেই লক্ষ্যেই কিন্তু তিনি সিলেটের যে কোম্পানিগঞ্জ জৈন্তা গোয়েনঘাটের প্রত্যন্ত অঞ্চলগুলোতে তিনি যাচ্ছেন এবং তার নির্বাচনী প্রচারণার পাশাপাশি সিলেটের 4 আসনের মানুষের কাছে 31 দফার বাণী তিনি পৌঁছে দিচ্ছেন, 31 দফার লক্ষ্য তিনি পৌঁছে দিচ্ছেন। হ্যালো ভাই, দেখি ভাই, সাইড দিন। সিলেটের দরবস্ত বাজারে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা শহীদ জিয়ার দল বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং 31 দফার লিফলেট তিনি পৌঁছে দিচ্ছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মী যারা আছে, পাশাপাশি সাধারণ মানুষ যারা আছে তাদের কাছে কিন্তু 31 দফার লিফলেট তিনি পৌঁছে দিচ্ছেন এবং 31 দফার যে উপকারিতা সেটি কিন্তু এই অর্থ অঞ্চলের জনপদের মানুষের কাছে তিনি সেটির বাণী কিন্তু পৌঁছে দিচ্ছেন এবং একই সাথে তারেক রহমানের সালাম কিন্তু তিনি পৌঁছে দিচ্ছেন। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকেই কিন্তু সিলেটের 5 তারিখের পরের যদি আমরা একটু বলি, বিশেষ করে তারেক রহমানের নির্দেশক্রমে কিন্তু বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী কিন্তু 31 দফার যে বাস্তবায়নের লক্ষ্যে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু সিলেটের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সিলেটের দায়িত্বরত বিএনপির নেতাকর্মীরা কিন্তু তারা 31 দফার লিফলেট নিয়ে যাচ্ছেন এবং মানুষের কাছে সেই লিফলেট পৌঁছে দিচ্ছেন এবং পাশাপাশি 31 দফার যে লক্ষ্য সেই লক্ষ্যে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। সিলেট 4 আসনের এই তরুণ উদীয়মান এই বিএনপি নেতা তিনি সিলেট 4 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করছেন এবং একই সাথে তিনি এই মাটি মানুষের সাথে তার গভীর সম্পর্ক রয়েছে, যেহেতু তিনি গোয়েনঘাটের কৃতি সন্তান এবং গোয়েনঘাটের অবহেলিত মানুষের কথা বলবেন এবং গোয়েনঘাট কোম্পানিগঞ্জ জোনটার নিপীড়িত পিছিয়ে থাকা জনপদগুলোকে আলোকিত করার লক্ষ্যেই এই হেলালুদ্দিন আহমেদ তিনি নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং সেই প্রত্যয় ব্যক্ত করার পর থেকেই তিনি সিলেট 4 আসনের আনাচে কানাচে যাচ্ছেন এবং সেখানে মানুষের দুর্দশার কথা শুনছেন। পাশাপাশি তিনি কিন্তু সিলেট 4 আসনে ধানের শীষের প্রতীক মনোনয়ন প্রত্যাশী এবং দল থেকে যদি তাকে মনোনয়ন দেওয়া হয় তিনি একই সাথে যেমনটি আসলে বলছেন যে এই অঞ্চলের যারা সাধারণ মানুষ আছে তারা যেমনটি আসলে বলছেন যে এই অঞ্চলের সাবেক মরহুম সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের ব্যতীত আসলে এই অঞ্চলে এই জনপদের কোনো মানুষ কিন্তু আসলে এই অঞ্চলে সংসদ সদস্য নির্বাচিত হয়নি, যার ফলে আসলে ব্যাপক একটি উদ্দীপনা, ব্যাপক একটি আগ্রহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি হেলালুদ্দিন আহমেদকে নিয়ে এই অঞ্চলের, যেহেতু তার জন্মভূমি এই সিলেট 4 আসনে, সেহেতু আসলে মানুষের একটি আগ্রহ কিন্তু এখানে রয়ে গিয়েছে এবং তারা কিন্তু আসলে যেমনটি বলছে যে দিলদার হোসেন সেলিমের পর হয়তো হেলালুদ্দিন আহমেদ তিনি এই অঞ্চলের হাল ধরবেন এবং এই অঞ্চলের পিছিয়ে পড়া জনপদকে তিনি এগিয়ে নিবেন এমনটি আসলে প্রত্যাশা করছেন গোয়েনঘাট কোম্পানিগঞ্জ এবং জৈন্তার পিছিয়ে পড়া মানুষজন এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেটের দরবস্ত বাজারে একটি বৃহৎ পথসভার এখানে আয়োজন করা হয়েছে এবং এই পথসভার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি হেলালুদ্দিন আহমেদ তারেক রহমানের 31 দফা সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি লিফলেট বিতরণ করছেন এবং সাধারণ মানুষের কাছে 31 দফার বাণী তিনি পৌঁছে দিচ্ছেন এবং লিফলেটগুলো পৌঁছে দিচ্ছেন।
সিলেটের গোয়েনঘাট দরবস্ত বাজারে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তরুণ এই নেতার পক্ষে কিন্তু শত শত মানুষ কিন্তু আজকে তার পথসভায় অংশগ্রহণ করার জন্য ছুটে এসেছে এবং একই সাথে বিএনপির যে তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে তিনি কিন্তু লিফলেট বিতরণ করছেন এবং এটি আসলে তার নিত্যদিনের কার্যক্রমের একটি অংশ। সেই অংশ হিসেবেই কিন্তু তিনি সিলেটের ৪ আসনের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যাচ্ছেন এবং সেখানে পিছিয়ে পড়া জনপদ এবং পিছিয়ে পড়া মানুষের কথা তিনি শুনছেন। আরে ভাই আমাদের ফিরে চাই রাখেন কোনো প্রতীক আছে? আরে ভাই লাল ভাই কোনো প্রতীক আছে? সর্বসবাদীর কোনো প্রতীক আছে? সেই প্রতীক জানেছি উন্নয়নে সেই বগিয়া সর্বসবাসী চিন্তাবাসী কোম্পানিগঞ্জবাসী কোয়েন্দারে উন্নয়নের কালোয়াদিয়ার তারেক রহমানের আলিম জানার মার্কা ইনশাআল্লাহ সংসদে হেলাওয়াদের হেত্তালিতে আইরে ভাই তারেশি মার্কা উন্নয়নের ইনশাআল্লাহ সেই বগিয়া সংসদে আলিমুলামার মসজিদ মাদ্রাসার অক্টানি ভাইয়ের আমরা সবাই পুরো মার্কা সবাই বলো একটি সবাই মিলে মরহুম কোন নেতা আছে? শামীম ভাই আমরা সারা সবাই দর্শক এতক্ষণ যাবত আপনারা দেখছিলেন সিলেট জনতা গোয়েনঘাট আসনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কর্তৃক জাতির সম্মানে উপস্থাপিত রাষ্ট্রকে এবং আমাকে 31 দফা দাবিতে নেমেছেন সেই জনাব হেলালুদ্দিন আহমেদ। আমরা আজকের এই বর্ষসভা সভাপতি অনুরোধ জানাচ্ছি দরবার ইউনিয়ন পরিষদের সুনামধন্য সভাপতি জনাব কুদরতুল্লাহ ভান্ডারীকে। আজকের এই সভা প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন জয়ন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব হেলাল আহমদ ভাইকে আজকে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। বিশেষ আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ করছি 4 নং দরবার ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক এবং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব মুসলিম আলী মেম্বার সাহেবকে। আমি পরিচয় যদি করে দিতে যাই, অনেক নেতা কর্মী রয়েছে, সবাইকে পরিচয় করে দেওয়া সম্ভব হবে না। ছাত্র দলের এখানে কেউ যদি থাকেন আমি অনুরোধ করবো ছাত্র দলের শুধু ভাই নাসিরকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের মাটি ও মানুষের নেতা আমাদের আগামী দিনের ধানের শীষের কান্ডারি শ্রদ্ধাভাজন হেলাল ভাইয়ের আজকের এই গণসংযোগ পরবর্তী
জেলার সভাপতি সত্যবাদন বিএনপির সভাপতি সত্যবাদন জেলা কুতুবুল্লাহ বান্দাই সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। আমরা যাকে জনতা গোয়েন্দা কোম্পানিগঞ্জের স্মার্ট এবং আগামী দিনের সাইড আসনে থানাশীর প্রতীক নিয়ে আমরা কাজ করব, সেই প্রিয় নেতা হেলাল আহমদ ভাই উপস্থিত সর্বসিনিয়র বিএনপির সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য শুনতে গ্রহণ করুন। আমার পক্ষ থেকে এবং 4 নং সর্বসিনিয়র ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, এখানে বক্তব্য দেওয়ার কিছু নয়, সিনিয়র নেতৃবৃন্দ আছে বক্তব্য দিবেন। আমরা একটি কথা, আগামী সিলেট সাইড আসনে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের হেলাল ভাইকে পাঠিয়েছেন, যদি মানুষের পাশে কাজ করেন, যদি আপনাকে আমাদের নেতা এবং দলে যদি আপনাকে মূল্যায়ন করে দানশীল প্রতীক দেয়, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দেখবো, সিনিয়র ছাত্রদের এবং সবাই মিলে আমরা আপনার পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের সর্বশেষ একটি কথা, আমরা দানশীল প্রতীক যার আমরা তার, সেই আশা সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, ভারতের অহংকার, আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব মঈনুদ্দিনকে। আজকের ধানের শীষের প্রচারণায় আগামী দিনের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন, এই প্রত্যাশায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মধ্যমণি, আগামী দিনের জনতা গোয়েন্দা কোম্পানিগঞ্জের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে যিনি আমাদের মাঝে আজ উপস্থিত হয়ে প্রচারণায় লিফলেট বিতরণ করছেন, সেই মহান ব্যক্তিত্ব জনাব হেলাল ভাই মঞ্চে উপস্থিত দরবস্ত ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, উপস্থিত সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যুবদলের নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আজকের এই প্রচারণায় উপস্থিত হওয়ার জন্য। আমাকে বলা হয়েছে সামান্য কথা বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত করব। সংগ্রামী নেতৃবৃন্দ, বিগত আন্দোলন সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম, দিন রাত 24 ঘন্টা 17টা বছর আমাদের উপর জুলুম নির্যাতন হয়েছিল। আপনারা সবাই দেখেছেন, উপস্থিত ছিলেন, আপনারাও আমাদের সাথে সহমত পোষণ করেছিলেন। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে যে প্রধান অতিথি আমাদের মাঝে এসেছেন, যদি মহান রব্বুল আলামিন এবং দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ওনাকে ধানের শীষ প্রতীক দেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের মাঝে আবারও তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রচারণা করবেন। এখন শুধুমাত্র জানান দেওয়ার জন্য এসেছেন। আমরা দেখতে পাচ্ছি আরো অনেক প্রার্থী এখানে এসেছেন ধানের শীষ প্রতীক নিয়ে। আমরা জৈন্তাবাসী একতাবদ্ধ, দরবস্ত ইউনিয়নের মানুষ একতাবদ্ধ, দলের হাইকমান্ড জনাব তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন, যাকে ধানের শীষ প্রতীক দিবেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে তার নির্বাচন করব ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, একটি কথা না বললেই নয়, আমার আজকের যে প্রার্থী, আমরা যখন দুর্দিনে ছিলাম আমাদের উপর মামলা ছিল, হামলা ছিল, কোর্ট ফেস করার জন্য উনি আমাদেরকে সহায়তা করেছিলেন। আমি নিজেও জানি যে এখানে তিনি 1,20,000 টাকা অনুদান করেছিলেন। আমাদের মামলায় এগুলো খরচ হয়েছে।
আর কিছু টাকা সম্ভবত রয়ে গেছে, এগুলা আমাদের দলের নেতৃবৃন্দ জানেন কিভাবে আছে কিভাবে না। যাই হোক, এগুলা বলার কথা নয়, এই কথাগুলো বললাম যে দুর্দিনের সময় যিনি আমাদের পাশে ছিলেন, আগামী দুর্দিনে ইনশাআল্লাহ আমরাও ওনার পাশে ঐক্যবদ্ধ হয়ে থাকবো, এই আশা ব্যক্ত রেখে আজকের সবাইকে সালাম ও দোয়া জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি প্রবাদ আছে, আর নয় প্রবাসী এবার চাই স্বদেশী। আমরা জৈন্তপুরী, আমরা বিভক্তের গর্ব হচ্ছে, এটাকে বলে বিভক্তের জনতা, এটার প্রাণকেন্দ্র হচ্ছে গর্ব। আমরা আর প্রবাসী চাই না, এবার আমার স্বদেশী চাই। এখন এ পর্যায়ে একটি তারানা পরিবেশন করবে বাতিজা নুমান আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনে পাইছি রে, বহু দিনে পাইছি রে, শোভিত মান প্রিয় নেতা হেলাল ভাই রে, শোভিত মান যোগ্য নেতা হেলাল ভাই রে, এত দিনে পাইছি রে, বহু দিনে পাইছি রে, শোভিত মান প্রিয় নেতা হেলাল ভাই রে, শোভিত মান যোগ্য নেতা হেলাল ভাই রে, কথা দিলে কথা রাখেন মোদের হেলাল ভাই, গরিব দুঃখীর সুখে দুঃখে, গরিব দুঃখীর সুখে দুঃখে তাকে পাশে পাই রে, সৎনীতিমান প্রিয় নেতা হেলাল ভাই রে, জনতা গোয়াঙ্গাট কোম্পানিগঞ্জে আগামী দিনে যাকে চাই, মরহুম সেলিম ভাইয়ের উত্তর সুরি প্রিয় হেলাল ভাই রে, তাই তো মোরা হেলাল ভাই রে সবাই চাই রে, এত দিনে পাইছি রে, বহু দিনে পাইছি রে, সৎনীতিমান যোগ্য নেতা হেলাল ভাই রে, সুদ খান্না ঘুষ খান্না আছে আল্লাহর ভয়, চারা সোনের মাল লইয়া করবে না হই সই রে, সৎনীতিমান যোগ্য নেতা হেলাল ভাই রে, এত দিনে পাইছি রে জনতাবাসী, পাইছি রে গণঘাটবাসী, পাইছি রে কোম্পানিগঞ্জের সবার প্রিয় হেলাল ভাই রে, সৎনীতিমান যোগ্য নেতা হেলাল ভাই রে, আগামী জাতীয় নির্বাচনে যাকে আমরা চাই, তারেক রহমানের দানের প্রতীক, তারেক রহমানের দানের প্রতীক পাইবে হেলাল ভাই রে, সৎনীতিমান যোগ্য প্রার্থী হেলাল ভাই রে, সৎনীতিমান যোগ্য নেতা হেলাল ভাই রে। সবাই আমার সাথে বলবেন, আরে ভাই চারা চুনের আগামী দিনের কোন নেতা আছে? ওই চারা চুনের দানের শীষের কোন কান্ডারি আছে? ওই তারেক রহমানের কোন বিশ্বস্ত মানুষ আছে? নেতা সবাই বলো সবার প্রিয় জনতাপুরে গোয়ানীঘাটে কোম্পানিগঞ্জে আগামী দিনে সবার প্রিয় জোরসে বলো সবার প্রিয়। আগ্রহী না কোথাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল দরবাস ইউনিয়ন পরিষদের দরবাস ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মুফতি আলী বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
তথা সিলেট ৬ আসনের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের গোয়েনঘাটের এক মায়ের সন্তান জনাব হেলাল ভাইয়ের নেতৃত্বে আজকে দরবস বাজারে লিফলেট বিতরণ পরবর্তী পথসভার সভাপতিত্ব করছেন ৪ নং দরবস ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব কুদরতুল্লাহ ভান্ডারী সাহেব। আজকে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট জেলা শাখার সম্মানিত সিনিয়র সদস্য, আগামী সিলেট ৪ আসনের সম্ভাব্য সংসদ পদপ্রার্থী জনতা জনাব হেলাল আহমদ। উপস্থিত রয়েছেন ৪ নং দরবস ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ৪ নং দরবস ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব রকিব মেম্বার সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমি সংক্ষেপে ২টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন আগামী ডিসেম্বরের পরে আমাদের নির্বাচন। বাংলাদেশ ৩০০টি আসন নিয়ে, সংসদীয় আসন নিয়ে বাংলাদেশ সংসদ গঠন হবে, কিন্তু ২৯৯ আসনে তাদের নিজের প্রার্থী দেবে। আমরা নাকি বাইরে থেকে প্রার্থী দেব? আমরা কি আমাদের মায়ে কি 14টি সন্তান জন্মগ্রহণ করেন না এই দেশে পেট থেকে? অবশ্যই আমরা জনতা করি, আমরা সবই জানি, আমরা সবই করতে পারি, আমরা জনতা করি। ইনশাআল্লাহ আর নয় আমদানি, এবার হবে খানদানি। আপনারা দোয়া করবেন। আমরাও চাই গোয়েনঘাট থেকে আমার আব্দুল হাকিম চৌধুরী ভাই এবং আমার হেলাল ভাই যে কেউ কমিশন পাবে, ইনশাআল্লাহ আমরা আন্তরিকভাবে আমরা সহযোগিতা করবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তব্য নিয়ে আছেন ৬ নং ইউনিয়ন পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য বাংলার রাখাল আজাদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দরবস ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই রাষ্ট্রীয় কাঠামো গঠনের লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই লিফলেট বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচিত সভাপতি জনাব কুদরতুল্লাহ ভান্ডারী সাহেব, আমাদের মাঝে উপস্থিত অত্র ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক জনাব মুসলিম আলী মেম্বার সাহেব সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সকল নেতৃবৃন্দের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা 17টি বছর সংগ্রাম করেছিলাম। আমাদের একটি দাবি ছিল যে বাংলাদেশ একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা নেতা নির্বাচন করব এবং আমরা সেই নেতাকে সংসদে পাঠাবো এবং তিনি আমাদের সাধারণ মানুষের কথা বলবেন। কিন্তু 17টি বছর আমরা পারি নাই। আমাদের সুযোগ এসেছে, এখন আমরা আমাদের নেতা নির্বাচিত করব। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ৩১ দফা দিয়ে মানুষকে বুঝিয়েছেন যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো কিভাবে চলবে, বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা কিভাবে পূরণ করবে, আইন বিভাগ কেমন থাকবে, বিচার বিভাগ কেমন থাকবে, মানুষের রাস্তাঘাটে কিভাবে উন্নয়ন হবে, মানুষের উন্নয়নকে দূরগোড়ায় কিভাবে নিয়ে পৌঁছে দেওয়া যাবে, সেই লক্ষ্যে আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন যে আমরা যেন আমাদের দলের সকলকে নিয়ে আমরা সাধারণ মানুষকে আমাদের এই তারেক জিয়ার উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত দিন দেখেছি আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের এলাকায় আমাদের নিজের কোনো এমপি নির্বাচিত হতে পারেন নাই।
হয়েছিলেন একজন, উনি 35টি বছর এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, কি উন্নয়ন হয়েছে আপনারা বিচার করে দেখেন। কিন্তু আমাদের হৃদয়ের মাঝে যিনি জায়গা করে নিয়েছিলেন আমাদের প্রিয় নেতা জনাব দিলদার হোসেন সেলিম ভাই, উনাকে মাত্র 5টি বছরের জন্য আমরা উনাকে নির্বাচিত করেছিলাম। উনি কি করেছেন সেই বিচারটুকু আপনারা করবেন। উনি সেই ভালোবাসা দিয়ে, সেই উন্নয়ন দিয়ে আমাদের মানুষের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু উনি আমাদের হৃদয়ে মাঝে রয়ে গেছেন। কিন্তু উনি মারা যাওয়ার পরে আমাদের এই 4 আসন কিন্তু শূন্য হয়ে গেছিল, আমরা অভিভাবকহীন হয়ে পড়েছিলাম। আমরা কোনো নেতাকে এই 5 তারিখের আগে আমদানিকারক যারা নেতা আসছেন ওনাদেরকে একদিনও আমরা দেখি নাই। কি দেখেছেন? কিন্তু আমরা আমাদের সেই মাটির সন্তান হেলাল ভাইকে দেখেছিলাম, কারণ উনি এই নির্বাচনে আসছেন না। আমরা ওনাকে বুঝিয়ে বলেছিলাম যে দিলদার হোসেন সেলিম ভাই নেই আমাদের এলাকায়, আমরা চাই যে জয়ন্তা মায়ের গর্বিত সন্তান হোক এই এলাকার সংসদ সদস্য। কারণ দিলদার হোসেন সেলিম ভাই বুঝিয়ে দিয়েছিলেন আমাদেরকে যে এই এলাকার মায়ের যদি সন্তান হয় তাহলে এই এলাকার মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারবে। উনি বুঝেছিলেন, উনার কাছে গেলে কারো পরিচয় দেওয়া লাগতো না। কিন্তু আরেকজনকে আমরা 35 বছর নির্বাচিত করেছিলাম, কোনো মাধ্যম ছাড়া কিন্তু আমাদের কোনো সাধারণ মানুষ একদিনও ওনার পাশে যেতে পারেন না, ওনার সাথে কথা বলতে পারেন নাই। উনি কি উন্নয়ন করেছেন সেটা আপনারা দেখেন। উনি 24,000 কোটি টাকা লুটপাট করে এখন বন্দিশালায় বন্দী হয়েছেন। কিন্তু এত নেতা এসেছেন আমাদের এলাকায়, আজকে আমাদের পাথর কোয়ারি বন্ধ, আমাদের যে শ্রমিক বৃন্দ কাজ পাচ্ছে না, অভাব অনটনের দিন যাচ্ছে, এই কথাগুলো কে কিন্তু বলে নাই। আমাদের দিলদার হোসেন সেলিম ভাই সংসদে গিয়ে বলেছিলেন পান পানি নারে এই দিনে জনতাপুরি, সেই কথাটুকু যুদ্ধ পরবর্তী সময়ে স্বাধীনতার পরে কিন্তু কোনো এমপি আমাদের সেই কথাগুলো সংসদে দাঁড়িয়ে বলতে সাহস পান নাই। কারণ ছিল উনাদের বাড়ি এখানে ছিল না, উনাদের আত্মীয় স্বজন এখানে ছিল না, উনাদের কোনো প্রিয়জন এখানে ছিল না। এই জন্য সামনে আমাদের আসতে যে সময় যে যাকে ইচ্ছা তাকে কমিশন দিলে আমরা ভোট দেবো, সেই কথাটা আমরা বলবো না। এই বলার দিন শেষ। আমরা এই দেশকে এই স্বৈরাচার মুক্ত করেছি আমাদের অধিকার আদায়ের জন্য, আমাদের সেই পাওনাটুকু পাওয়ার জন্য, আমাদের শ্রমিকের অধিকার পাওয়ার জন্য, আমার গাড়ির ড্রাইভার বৃন্দের অধিকার পাওয়ার জন্য, আমার রাস্তাঘাটের উন্নয়নের জন্য। তাহলে আমরা নির্বাচিত করবো আমাদের এমপি। আমাদের উপরে চাপিয়ে দিলে সেই এমপিকে আমরা গ্রহণ করবো না। আমাদের জনগণ যাকে নির্বাচিত করবে সেই যাবে আমাদের সংসদে, সেই শপথ আমাদেরকে করতে হবে। আমাদের জয়ন্তা মায়ের গর্বে কোনো সন্তান জন্ম হয় নাই, আমরা এই হেলাল ভাইকে পেয়েছি। উনার কিন্তু প্রয়োজন নেই টাকা পয়সার, উনি এই কোয়ারির দিকে তাকাবেন না, ইনশাল্লাহ আপনারা খবর নিয়ে দেখবেন। আর আজ দূর থেকে বসে আছেন পরিবেশের দোয়াই যে আমাদের কোয়ারি এবং পাথর মহলগুলা, বালি মহলগুলো আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ উনারা আসবেন এমপি হয়ে লুটপাট করে নিয়ে যাবেন সেখানে বসে, ভাগাভাগি করবেন সেখানে বসে। আমরা সেই সুযোগ কিন্তু হতে দেব না। আমরা প্রতিজ্ঞা করব আমার এই জনতা মায়ের সন্তান হবে আমার এই এলাকার সংসদ সদস্য। উনি আমাদেরকে আমার এলাকার উন্নয়ন করবেন, আমার শ্রমিক ভাইদের কথা সংসদে গিয়ে বলবেন, আমাদের রাস্তার কথা বলবেন। সেই কুমিল্লার রাস্তার কথা উনি বলেছেন, কিন্তু আমাদের রাস্তার অবস্থা দেখেন, আমাদের রাস্তা বলার কোনো লোক নেই। আমাদের এই ডিসি অফিসে গিয়ে আমাদের কথা বলার মতো আমাদের লোক সৃষ্টি করতে পারি নাই। কেন পারি নাই? আমরা সৃষ্টি করব, আমরা সহযোগিতা করব। আপনার সন্তানকে আপনার লালন পালন করে তুলেন, আপনি যা বলবেন তা হবে। আপনি তারে আসতে পারবেন, কাছে আসতে পারবেন, কথা বলতে পারবেন। হেলাল ভাইয়ের দরজা সব সময় খোলা থাকে। দিলদার হোসেন সেলিম ভাই বলেছিলেন আমাদেরকে, আমি যদি এমপি নির্বাচিত হই আমার দরজা কোনোদিন বন্ধ থাকবে না। আপনারা কি কখনো বন্ধ পেয়েছিলেন? আমিও বলবো আজকের এই সভা থেকে প্রতিজ্ঞা করতে হবে হেলাল ভাইকে যে উনি যদি এমপি নির্বাচিত হন, আমরা যদি উনাকে নির্বাচিত করতে পারি, উনার দরজা যেন সেলিম ভাইয়ের মতো খোলা থাকে। আমরা যেন সাধারণ মানুষ উনার সাথে কথা বলতে পারি, আমাদের সাধারণ মানুষ যেন ওনার পাশে ফিরতে পারে, আমাদের সাধারণ মানুষের দুঃখ যেন উনি বুঝে, সেই আশাবাদ ব্যক্ত করতেছি। আবারও বলতেছি আপনাদের পায়ে হাত রেখে যে আপনারা প্রতিজ্ঞা করবেন যে আর বাড়াঠিয়া দিয়ে আমাদের সেই খেলা চলবে না, আমাদের উন্নয়ন হবে আমার এলাকার সন্তানদের নিয়ে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব ইঞ্জিনিয়ার ইলিয়াস ভাইকে। আপনাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা উলামা দলের সম্মানিত সদস্য সচিব
জনাব কামাল আহমদ, জনাব কামাল উদ্দিন ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। সময় সংক্ষিপ্ত, আজানের সময় নিকটবর্তী। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা বিএনপির একেবারে পরীক্ষিত সকল পরীক্ষায় উত্তীর্ণ নেতাকর্মী। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি, আর কি ফেসবুকের মাধ্যমে দেখছি, দেশনায়ক জনাব তারেক রহমানে আগামী দিন বিএনপির প্রার্থী নির্বাচন করার, কারে প্রার্থী দিবা ওখান মনোনয়ন করার 3টা ক্যাটাগরি উল্লেখ করছেন। কয়টা ক্যাটাগরি? মাত্র দেখানে আপনারা 3টা ক্যাটাগরি উল্লেখ করছেন। 3 ক্যাটাগরির ভিত্তিতে বিএনপির প্রার্থী মনোনয়ন দিবা। প্রথমত হইল গিয়া যে বিএনপির প্রার্থী মনোনয়ন দিতে হইলে সর্বপ্রথম যে ক্যাটাগরি, এটা হইল কি 5 তারিখের আগে আন্দোলন সংগ্রাম তাই সময় দিচ্ছেননি ওখান দেখবা। এখন আজকে এই দরবসবাসী আপনারা বৃহত্তর জনতার মানুষ, আল্লাহ সাক্ষী রেখে হাত তুলে বলুন, 5 তারিখের আগে হেলাল উদ্দিন আপনাদের পাশে ছিলেন কি ছিলেন না? এই ভিডিও যদি হাইকমান্ডের কাছে যায় তাহলে আমরা সবাই সাক্ষী দেই, আমরা আমাদের যে প্রার্থীকে নিয়ে আসছি উনি 5 তারিখের পরের মাল না, 5 তারিখের আগের মাল। 5 তারিখের আগে এই দরবস্তের এই জনতার আন্দোলন করতে গিয়ে আমাদের যেসব ভাই গ্রেফতার হয়েছিলেন তাদের পাশে উনি দাঁড়িয়েছেন কিনা? দাঁড়িয়েছেন উনি। সুতরাং এক ক্যাটাগরিতে আমরা সফল। দ্বিতীয়ত হলো এলাকায় জনপ্রিয়তা কতটুকু আছে এটাও দেখবেন দেশনায়ক তারেক রহমান। এই দায়িত্ব আমাদের, উনার না। সম্মানিত উপস্থিতি, বিএনপির ভাইরা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ভাইরা, এই দায়িত্ব আমাদের। এখানে দায়িত্ব 2 ভাগ করা হয়েছে। উনি দেশনায়ক তারেক রহমানের কাছ থেকে কিভাবে টিকিট আনবেন, উনি উনার কাছে যাবেন কিভাবে, সেটা উনার ব্যাপার। এলাকায় উনার পক্ষে জোয়ার তোলা, গণজোয়ার তোলা, আওয়াজ তোলা। আমাদের সন্তানকে আমরা সংসদে চাই, এই আওয়াজ প্রত্যেকের কানে কানে পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আসুন, আজকের মতো প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি জনপদে আজ যারা এখানে এসেছে এবং আমার ভাইয়েরা যারা আসে নাই, তাদের কাছে আমরা গিয়ে বলি, আমরা আগামী গত 17 বছরে যে সুযোগটি পেয়েছি সেই সুযোগটুকুর পূর্ণ সদ্ব্যবহার করবো জনাব হেলাল উদ্দিন আহমদকে এই আসনের সংসদ সদস্য প্রার্থী করে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা এখন বক্তব্য শুনব। যার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ আমরা অপেক্ষা করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা, আগামী সংসদ সাম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট 4 আসনের সম্মানিত আমাদের এলাকার গর্বিত সন্তান জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন। জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন। আমাদের 4 আসনে কোনো মার্কা আছে? হেলাল ভাই, হেলাল ভাই, হেলাল ভাই, হেলাল ভাই, আমরা সমান, হেলাল ভাই, হেলাল ভাই, আমরা সমান, হেলাল ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আগামী রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার, আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণী শেষে আজকের পথসভার সম্মানিত সভাপতি, দরবস ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব কুদরতুল্লাহ হাসান, উপস্থিত দরবস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মুসলিম আলী সাহেব, উপস্থিত দরবস ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রকিব সাহেব, উপস্থিত দরবস ইউনিয়নের যুবদল, ছাত্রদল, আমি অনেকের নাম নিতে গেলে সময় স্বল্পতার কারণে আমি ক্ষমা চাচ্ছি, ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ সহ জেলা উলামা দলের সদস্য সচিব জনাব কামাল উদ্দিন সাহেব, জয়ন্তপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার ইলিয়াস সাহেব সহ অত্র এলাকার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনারা সবাই বলেছেন, সবাই আমি কি চাচ্ছি সবাই বলে দিয়েছেন। আজকে আমি একটা ডিফারেন্ট একটা কথা বলবো। আজকে এই যে 31 দফা আছে, এর মধ্যে দফা নম্বর 26, ওই জায়গায় আমাদের স্বাস্থ্য সেবা নিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমান লিখেছে। আজকে আমাদের এলাকায় আমরা গ্রামের মানুষ,
সবাই আমরা কে বলে আমরা জনতা করি, ঠিক আছে আমরা জনতা করি, আমরা গ্রামের মানুষ, আমরা কৃষিকাজ এগুলা নিয়ে একটু ব্যস্ত আছি। এই 26 নম্বরে আমাদের চিকিৎসা নিয়ে বলা হয়েছে, আজকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। বর্তমানে চিকিৎসার নামে এই পল্লীতে, এই যে আমাদের গ্রামে কিছু এই পল্লী চিকিৎসক আছে না, ওই ক্লিনিক গুলো আছে না, এইগুলাতে ডাক্তার নাই, এগুলা চিকিৎসা হয় না, নামে বিনামূল্যে কিন্তু কোনো চিকিৎসা হয় না। তার কারণ কি? ঔষধ থাকে না, কোনো টেস্ট বেস্ট কিছু থাকে না, কেউ গেলে এগুলার নাম মাত্র তারা বয়ে আর যায় না, চিকিৎসা থেকে আরো অন্য কিছু করে ফেলবে। যাক, এই সুবিধাগুলা দলীয়করণ হওয়ার কারণে আজকে আমরা এই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছি। আজকে তারেক রহমান সাহেব লন্ডনে আছেন, উনি লন্ডনের সিস্টেম দেখেছেন, আমিও লন্ডনে থাকি। আমাদের লন্ডনের সিস্টেম হচ্ছে সবাইকে NHS নামে একটা ন্যাশনাল হেলথ সার্ভিস একটা আছে, এইটাই আমাদের সবাই চিকিৎসা পাই ফ্রি। আর ওই যে বাংলাদেশে এই যে গড়ে গড়ে হাসপাতাল এগুলার দোকান খুলে বসছে, ওই দোকানগুলো লন্ডনে নাই কিন্তু, কারণ ওদের বাজার ওই জায়গায় নাই। ওই জায়গায় যারা শিল্পপতি হোক আর যারা গরিব হোক সবার জন্য চিকিৎসাগুলো ফ্রি। তারপর যান ঔষধগুলোর একটা কার্ড আছে, ওই কার্ডগুলো ঔষধও ফ্রি। সেই সিস্টেমটা আমাদের দেশনায়ক তারেক রহমান এই বাংলাদেশে নিয়ে আসবেন। উনি এখানে আরেকটা জিনিস লিখেছেন, আরেকটা জিনিস বলি, সেই সিস্টেমে কোনো রাজনীতি থাকবে না, কারণ এটা মানুষের একটু সিম্পিটি নিয়ে কাজ করে। যদি একজন মানুষ এই সিস্টেমটাকে বদলে দেয়, সেই আমাদের নেতা তারেক রহমান বদলে দিবেন। সেই সিস্টেমটা যদি উনি করে দেন, আজকে আমরা যদি এই পল্লী এই হসপিটালে ক্লিনিকে গিয়ে যদি আমরা চিকিৎসা পাই, এই আজকে এই যে কারখানা, যে কসাইখানা চিকিৎসার নামে খোলা হয়েছে, এইগুলার আর বন্ধ হয়ে যাবে। যে টেস্টের প্রয়োজন হয় না, তারা ওই টেস্টগুলা দিয়ে আমাদের এই মানুষকে হয়রানি করতেছে। যার গরিব মানুষ, টাকা পয়সা নাই, তার জায়গা বিক্রি করে, তার গাছ বিক্রি করে, তার পশু পাখি গরু ছাগল বিক্রি করে চিকিৎসা করে, শুধু এই চিকিৎসা সেবার জন্য। এই একটা দফা আমি বললাম, ওই জায়গায় ওই দফাটা যদি চেঞ্জ হয়, আজকে তারেক রহমানের সেই বাংলাদেশ কতটুকু চেঞ্জ হবে। আরেকটা জিনিস বলি, নাম্বার 27, কৃষকদের জন্য বিনামূল্যে সার দিবেন, কৃষকদের জন্য বিনামূল্যে বীজ দিবেন। আজকে এই পদক্ষেপগুলা জিয়াউর রহমান চালু করেছিলেন, এরপরে এর মধ্যে কৃষকদের কাছে কিছু যেতে হলে কত মাধ্যম, কত এজেন্ট, কত রাজনীতিবিদ এর মধ্যে জড়িত হয়ে যায়। তাই এইগুলা এমন কার্ড করে দেওয়া হবে, যে কার্ড পেলেই কৃষকরা যাতে সম্পূর্ণ বিনামূল্যে বীজ পায়, বিনামূল্যে সার পায়। কৃষকদের এই লোন থেকে শুরু করে এগুলো আরো সহজ করে দেওয়া হবে। আজকে সময় শর্ট, কিন্তু আপনারা মনোযোগ দিয়ে এই দফাগুলা পড়িয়েন, এগুলা ব্যাখ্যা করিয়েন। আমি একটা সময় একটা দুইটা আমি ব্যাখ্যা করব। আজকে আমি আরো কিছু বলি। আজকে দেখেন, আমরা 17 বছর আপনারা সবাই নির্যাতিত হয়েছেন এই স্বৈরাচারী সরকার কোনো জায়গায় আমাদেরকে জমায়েত হতে দেয় নাই, আমাদের কোনো বাপ ছেলে কাউকে বিচার বিবেচনা করে নাই, আমাদের সবাইকে ধরে নিয়ে যেত। আজকে কাউকে না পেলে এই জনতাপুরে মনে হয় কারো বিছানায় পানি ঢেলে দিয়েছিল, কারে না পেলে বিছানায় পানি ঢেলে দিয়েছিল। এতটুকুর পরেও আল্লাহ তাআলা আমাদের সেই মহানায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে 17 বছরের আন্দোলনের ফসল সেই 5ই আগস্টে যারা সহযোগিতা করেছে, ওই জায়গায় শ্রমিক, মেহনতি মানুষ থেকে শুরু করে ছাত্র শুরু করে সবাই আমরা শরিক হয়ে আজকে হাসিনাকে বিতাড়িত করেছি। কিন্তু আজকে এই ছাত্ররা তারা বলে তারা নাকি বিতাড়িত করেছে। তাদের তো অনেক ছাত্ররা যারা স্কুল কলেজে যাবে, তারা এখন রাজনীতির দোকান খুলেছে, ওই দোকানে কিন্তু কাস্টমার কম, কিন্তু আরো কেহ কিছু ছোটখাটো দল ওরা গিয়ে তাদেরকে একটু সহযোগিতা করতেছে। তাই বাইশক এইগুলা কিছু থাকবে না। তবে আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো, আপনারা কথাবার্তা বলতে একটু সংযত হয়ে কথাবার্তা বলবেন, কারণ আমাদের নেতাকে নিয়ে যদি আপনারা কটূক্তি করেন, আমরা দাঁত ভাঙার জবাব দেব।
আমি আপনাদেরকে আরো কিছু বলি। আমাদের আজকে এই জনতাপুরকে সোনার জনতাপুর বলা হতো। আজকে দিলদার হোসেন সেলিম ভাই সংসদে গিয়ে সোনার জনতাপুর বলেছিলেন, পান পানি নারী আমরা জনতাপুরি, সেই কথা বলেছিলেন। তাই আমি আপনাদের কথা দিতে চাই, আমিও ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাকে সংসদে নেন, আমিও সেই কথা বলবো, পান পানি নারী আমরা জনতাপুরি। তাই আমি আরেকটা জিনিস বলি, আমাদেরকে সোনার জনতাপুর বলা হয়, কিন্তু আমাদের সোনাগুলা সব লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। এখন আপনারা দেখেন অনেকেই অনেকভাবে লুটে পাটে নিয়ে যাচ্ছে। 17 বছর তো নিচে, এখনো কিন্তু ওই স্বৈরাচাররা তারা সিস্টেম জানে, তাই তারা সিস্টেম মতো তারা নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের উপর দিচ্ছে। কিন্তু আপনারা খবর নিয়ে দেখেন, আমাদের কোনো মানুষ, জাতীয়তাবাদী না কোনো মানুষ ওই লুটপাটের সাথে জড়িত নাই। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এই সোনার জনতাপুরের সোনা আমরা কাউকে নিতে দেব না। আমাদের মাটি জনতাপুরের মাটি, আমরা কিন্তু জনতাপুরে রাখবো। আমাদের যে জনতাপুরে আপনি যে ইনকাম আসে, যে বাৎসরিক যে অনেক রাজস্ব আসে, সেই টাকাগুলা যদি আমাদের এই সিলেট 4 আসনে যদি খরচ করা হয়, আমাদের 4 আসন সোনায় পরিণত হবে। আজকে আমাদেরকে পরিবেশের দোয়াই দেওয়া হয়, আমাদের এই রাস্তা দিয়ে গেলে, আজকে এই জনতাপুরের সাইডে গেলে যেভাবে পাহাড়ি এলাকা দেখা যায়, পরিবেশ এর থেকে আর সুন্দর কি হতে পারে। আজকে যেখানে শ্রমিকের কর্মক্ষেত্র আপনারা বন্ধ করে দিয়েছেন, শ্রমিক কাজ করবে পাথর কোয়ারিতে, পরিবেশ থাকবে এই আশেপাশের যে হিল সাইড আছে, এইগুলা এই টিল্লা যেগুলো আছে, তাই আপনারা এগুলা প্ল্যান করে আমাদেরকে কর্মসংস্থান শূন্য করতেছেন। আজকে ইন্ডিয়ার সেই ভাঙ্গাচুরা পাথর ওইগুলা এখান থেকে আসতেছে, তারা তো পাহাড় কেটে পাথরগুলো পাচ্ছে, তাই তাদের পরিবেশ নষ্ট হচ্ছে না। আজকে ভৈরবে তো আজকে বালি উঠতেছে, পাথর উঠতেছে অন্যান্য এলাকায়, এইগুলাতে পরিবেশ নষ্ট হচ্ছে না। আজকে আমাদের পরিবেশ নষ্ট দোহাই দিয়ে আমাদের শ্রমিক থেকে ব্যবসায়ী সবাইকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। তাই ভাইসব, আপনাদের জাগতে হবে। আপনাদের স্থানীয় যদি কেউ আপনাদের হয়ে কথা বলে, আপনাদের প্রথমেই আপনাদের চিন্তা করবে আমার মানুষের কি হবে। তাই আপনাদের কে আসলো, অনেকে অনেক মিথ্যা আশ্বাস নিয়ে আপনাদেরকে আসবে, আপনাদেরকে বলবে, তাই আপনারা এসব কান দিবেন না। আপনারা যাকে এমপি বানাতে চান সেই এমপি হবে, আপনারা যাকে আওয়াজ দিবেন সেই আওয়াজ আমার নেতা তারেক রহমানের কাছে যাবে। তাই আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সিলেট 4 আসনে জনতা গোয়েন্দাঘাট কোম্পানিগঞ্জে যদি আপনারা আওয়াজ তুলেন, এই এলাকার মাটি বিএনপির কাঠি, সেই আওয়াজ তারেক রহমানের কাছে যাবে। তাই আমি আগামীতে আপনাদের সাথে আবার দেখা করব, জনতাপুর উপজেলা সদরে একটা মহাসমাবেশ করব, আপনাদের সবাইকে দাওয়াত করে গেলাম। আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের কাছে সবসময় আমি দাবি করি, আমি দুর্দিনে যেভাবে আপনাদের কাছে ছিলাম, সুদিনেও আপনাদের পাশে থাকবো, আগামীতে সবসময় আপনারা আমাকে পাশে পাবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।